খুকিরে বলতেছি, খুকি দে লারা চিনি ছাড়া। আর সবগুলার যে কুকুরটি, সবগুলার যে অতীত ইতিহাস, কালামুখ কালামুখোশ সবগুলারে সুন্দর করে সিচিং ফাঁক করে দে। আজকে সব কিছু খুকির বিরুদ্ধে ভিডিও বানাইছে, খুকিও বানাইছে, সব ঝামেলা শেষ। সেফ আউট কি আবার আইছে সাধু শালীন শুদ্ধ ইয়ে করে আবার গাঁডার খবরদার সেফ আউটকে নামে কিছু বললে সেফ আউটকে কিন্তু সারি দিব না। যাই হোক, আরে রে খুকি তুই এত হইনি কে? তোরে চোরে নিয়ে যে কথা কমু, তুই যে এই ডাইনিদের পর্দা, ডাইনিদের এত চাকরামি করলি, ডাইনিগো পর্দা ডাইনিগো বিছনা চাদর এটি তুই অনেক ব্যবহার করে চি চি খুকি। তুই না বর্দ বাড়ির মাইয়া, তোর না কি জানি বলে প্রতাপশালী পরিবারের তুই মাইয়া, তোর রুচি এত ছোটো কারে খুকি। চি 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 মুখটা রাখলি তুই, তোর যাই যে গাঁটলো ভালো মতন আর কাইলা তুই আবার আই উলু উলু আসলি আসলি আইসুলি আইসুলি মেটাম মেটাম করে আবার আয় লাগি যায়। কথা কই হইনির করে হইনি রাজমিস্ত্রির লই আমার ওয়াইফ ওয়াইফ না না আমার ওয়াইফকে কীভাবে তুলে আনবো এটা আপনাদের সাথে একটু বলতে আসছি। তো কিছু মানুষের ঘুম হারাম হয়ে যাবে বাবা মার দোয়ায়। এখন যেহেতু আল্লাহ বাবা মার দোয়ায়, যে তোর বাবা মা এতদিন ধরে দোয়া করেন আর হইনির ঘরের হইনি হঠাৎ করিয়া তোর বাবা মা তোর দোয়া করতেছিল। আরে তোর বয়স কত একটু কই দিস তো, তাইলে আমার ভিডিও বানাইতে সুবিধা হইব। সিটারের ঘরে সিটার তোর বয়স কত? সিটার তোর বাপ মা তোরা এতদিন ইয়ে করে নাই। খবিসের ঘরের খবিস তুই তোরা ইয়ে হনসম হাঙ্গুডি জরি না বেডিরে কতুন ধরি আনছত, তার হাঙ্গার কিছু তুই কইতে আনস কেন? সিটারের ঘরে সিটার তার ওয়াইফ ওয়াফ কইতে যায় বুঝিনি, ওয়াফ কইতে যায় মুখ দি থুতু বাড়ি গেছে 3 কেজি বুঝিনি। এদিকে বুড়া খাসির তিসে নানি আলহামদুলিল্লাহ বুড়া বয়স নয় যেহেতু স্বামী স্বামী করতে মন চাইতেছে। আরে স্বামী স্বামী করতে আরে নত, কারণ বুড়া খাসি হয়েছে। এর ভিতরে আরেক জন্ম পরিচয়হীন এক মাইয়া আনি বাপির গলায় ঝুলাইছে। স্বামী স্বামী তখন জোয়ান বয়সে করতে পারে না, এখন বুড়া বয়সে আইছে। বুড়া খাসি স্বামী স্বামী করি 50,000 লই টিয়া এখন কে দিছে? তানুমণ্ডল নি, তানুমণ্ডলের 50,000 টাকা দিয়ে বদাচোরটা শপিং করছে বুঝিনি। তো কারলে কথা কই মানারা তখন জানি গেছেন গই। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ভালো আছেন নি? লাইক ওকে দিয়েন, এর সাবস্ক্রাইব দুগে করে দিয়েন, এর ব্যক্তি আনলোকে টুকুর করি আনরেন। বাবুরে বাবুরে কত লাইকও দেন, সাবস্ক্রাইবও করে না আনরেন ব্যক্তি আনলোকে। প্রথমে আমি বদা সাহেবকে নিয়ে একটু কথা বলি। বদা সাহেব জীবনের প্রথম 50,000 টাকা শপিং করছে, আর এদিকে আমাদের বুইরা না নিয়ে আইসে বদা সাহেবের শপিংয়ের কিচ্ছা খাইতে। মাশাল্লাহ মাশাল্লাহ আমার স্বামী এই 50,000 টাকার শপিং করে নি মন মতো 50,000 টাকার শপিং কিনে আনলো। 50,000 টাকা বাপের ঘরের আলু গেলাতো না। এই কয়টা জিনিস 50,000 টাকা হয়? আর কোন কোন ব্র্যান্ডের কিতা কিনছো তো এটি একটু কইলি না কে? সিটার ঘরে সিটার আইসে 50,000 টাকা শপিং করে আইসে বলে। ইউটিউবে যদি না আসতো তাহলে কী যে হয়তো আল্লাহ জানে। কোথার থেকে এরা এত বড় বড় লম্বা লম্বা শপিংয়ের গল্প বলতো জানি না, বুঝি না। তো নানি আর নানা এখন বুড়া বয়সে আইসে তাবিয়ার মা হইতে, তানের মা হইতে। জোয়ান বয়সে নানি এগুলো বলতে পারে নাই, কারণ হয়েছে নানির সাথে কোকিলছানা সাউফোনা ছিল। সাউফোনার কারণে নানি যে স্বামীর যে এই ফিলিংটা নানি নিতে পারে নাই বুঝিনি। সেই ফিলিংসটা নানি নিতে পারে না। এখন বুড়া বয়সে আইসে আমার স্বামী যে কিছু মানুষ আছে খুকি যে ভিডিও দিয়ে আমার স্বামী, সেফ আউট কি ভিডিও দিয়ে আমার স্বামী। তো মানে এক একজনের এক এক রকম চক্র মিমবুতুরি পাও বাবা সানসা। তো নানি মনে কয়দিন এখন শুরু করছে নতুন করে আমার স্বামী, কয়দিন পর আইতে বাপ্পি সাহেব মনির আমাদের স্বামী শুরু হয়েছে। আর একটা জিনিস দেখেন না, আমার ছেলেটা আব্বা তুমি খুশি? আব্বা তুমি খুশি হয়েছ? হ্যাঁ দেখছেন আমার ছেলেটা কিন্তু অনেক খুশি হয়েছে।
হ্যাঁ দেখবেন, এই যে এটা হচ্ছে সিনের, এটা তোমার, তোমার মামার, এটা তোমার জন্য আনছি, এটা আবার জন্য, এটা দাবিয়ার জন্য, বাজি বাজি 50,000 টাকার বাজি লইয়েছে। আর বদার জন্য দুই এক জোড়া জুতা, দুই একটা নিয়ে এসে 50,000 টাকার বাজি আনছে, বাজি আনছে এনে 2100 টাকার না 2,000 টাকার বাজি আনছে, বোমা বাজি। মানে এই হন্যিগুলা মুসলিম যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান যেগুলো আছে, এগুলোর মর্মগুলো এই হন্যিগুলো বুঝে না। এই হন্যিগুলো যে কোনো কিছুতে সুইফারদের মতো রং খেলবো, তামসা করবো। আমারে ইন্ডিয়া থেকে একটা আফু কমেন্ট করছে, কইতাছে যে এগুলা মনে হয় আপনাদের মাঝে আছে, যে কথা কথার রং খেলা খেলি। আমাদের ধর্মের মধ্যে একটা নিচু জাতি আছে সুইফার জাতি, তারা যেই কোনো কিছুর মধ্যে রং খেলে। আমাদের একটাই টাইম থাকে হোলি খেলার সময় আমরা রং খেলি একটা সিজনে। আর সুইপার জাতি আছে এরা সব কিছুতে, বিয়ে শাদি যে কোনো কিছুতে এরা এসব রং খেলে। তো এই সুইপার জাতিকেও যে কোনো কিছু আইব, ফ্যাক খেলবো, রং খেলবো, তারপরে দিয়ে শুরু করছে নতুন করে পরিবেশ দূষণ করার জন্য বাজি বোমা এডি। আর একটা জিনিস হয়েছে, আপনারা দেন নাই তানজিলের হোলাইডারের জন্য এসে যাত্রা করি, হোলাইডারের সামনে রায় কীভাবে রং এডি আর রঙগুলা বাজি এডি উড়ানো শুরু করছে। লজ্জা নাই একটু এদের। মানে যদি এই বলগার জগতে না আইতো, এরা না মনে হয় ভাত ভাত করে কান্দা লাগতো। এদের যে অবস্থা, যে পরিস্থিতি, মেমবতির যেন বড় বড় কথা বলে, ক্যামেরার সামনে আইসা এসব থাকতো না। সানির ঘরে থাইকে চুমকি পুঁতি জরির কাজ করতে করতে মেমবতরির ফাঁসা হয়ে যেত গই, শুধু বসার থাইতে চুমকি পুঁতি পরে আর এই কাম করতো। কিন্তু এখন বড় বড় লেকচার মারে 50,000 টাকার শপিং। থেকে একটা আন্টি আমার ফোন করছে, উনি একজন স্কুল শিক্ষিকা ছিল। তো গতকালকে খকির যেই ভিডিওটা আপলোড করছিলাম, যে কোহিনুর বেগমের যেই ভূমিকা ছিল এই ভিডিওতে, এটা দেখার পরে উনি আমাকে কমেন্ট করছে, আমার কমেন্ট সেকশানে দেখবেন সন্ধ্যার দিকে যে ভিডিওটা আপলোড করছি। এই আন্টি লেখছে যে মা তুমি যতগুলো কথা বলছো একদম যুক্তিসঙ্গত কথা, যে সত্যি কথা বলতে কি জানেন, আপনার দুই সন্তানের ভিতরে যখন লড়াই লাগবে, মার কাছে সব সন্তানের সমান। এক সন্তান যদি অপরাধও করে ফেলে, একটা সন্তান যদি অপরাধী করে ফেলে, আরেকটা সন্তান যদি এটা নিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করে বা পাবলিকলি জানানোর চেষ্টা করে, মা তো মায়ের জায়গা থেকে সে অবশ্যই এই বিষয়টা থামাবে, যে এখানে থামো, এর থেকে বাড়াবাড়ি করতে যাবা না। আর যদি তখন অন্য সন্তানরা হয়তো মায়ের দিকে ব্লেম দেবে, যে তোমার ফোলা যখন করছিল এখন আমি করতে পারবো না কেন। কোনো মায়ের ভূমিকা কিন্তু এটা থাকে না। মা এমন একটা বিষয় যে সে করে ফেলছে, এখন তুমি আরও ঘটা করি দশজনটা জানানোর দরকার নেই, এবার এখানে স্টপ হও। আর এই বুড়ি ক্যামেরার সামনে বইসা, এই বুড়ির ঘরের এই ফাঁস দিয়া ওই ফাঁস দিয়া কুত্তা দৌড় দিত যখন আমরা ভিডিও দেখছি। এখন মেয়েদের টাকা এই বুড়ির চলে, মেয়েদের টাকা খায়, এই জন্য ছেলেদের কোনো গুরুত্ব ছেলের বউ ফ্যামিলি কারো কোনো গুরুত্ব এই মহিলার কাছে নাই। সত্যি কথা বলতে আমি আজকে একটা জিনিস অনেক খারাপ লাগছে যে একটা মা কীভাবে দুই ছেলের বউর দ্বন্দ্বের ভিতরে লাগাই দেওয়ার জন্য উস্কানিমূলক কথাবার্তা বলে। হাস্যকর না এগুলা? হাস্যকর একটা বিষয় যে একটা মা কীভাবে দুইটা ছেলের মধ্যে দ্বন্দ্বের বিষয় আসছে, ইভেন মেয়ের কথা ধরে মেয়ে যেমনে বলে এমনি চলে, ছেলেদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দেওয়া, বা এক ভাইয়ের সাথে এক ভাইয়ের দ্বন্দ্ব। বুড়ি বৈশা রয়েছে দরজার সামনে, এই যে বুড়ি দরজার সামনে বসে রয়েছে, শাহিন যে ভিডিও করতেছে, মহিলা ওইখানে থামানোর কথা ছিল। ফকির তো ওইখানেই খুব ছিল যে আমি শাশুড়ির জন্য টাকা পাঠাইছি, আমার শাশুড়ির তো কোনো চ্যানেল নাই, কোনো কিছু নাই, তো সেইখানে তোরা কেন এটা নিয়ে ভিডিও, আমি টাকা দিছি, রাখবে না না রাখবে, কি করবে না কি করবে, বা আমি কাকে দেখাই দিলাম। একটা জিনিস দেখেন এদের নীতি কেমন। খুকি যখন টাকা দেখাই দিছে, এটা শাইন বাদে ভিডিও বানাইতেছে, কেন টাকা দেখাই দিল এটা নিয়ে ভিক্ষা করতেছে। যখন তার বইনে একটা সুতা দিল মা বাপরে, নিজে তো দেয় এবং মানুষের জাকাত পর্যন্ত আনি দেয়, এটাও আবার পাবলিকের কাছে কয়। যেন একবার জাকাত নিছে, আরও যেন আরও 2-4টা আবুরা তিশার মারে আবার জাকাত ফাড়ায়। এই জন্য তিশা পাবলিকলি ঘোষণা দেয় যে আমেরিকা থেকে একজনে দিছে, লন্ডন থেকে আরেকজন দিছে মারে। তো সম্মানের সহিত ছেলেদের পয়সা 2 পয়সা খাওয়াও ভালো। মানুষের টাকা খাওয়াচ্ছে, মানুষের কাছে হাত পাতাচ্ছে। হ্যাঁ, আমার এখানে হয়েছে
ফ্যানের শব্দ একটু রেকর্ড হয়ে যায়, আপনারা একটু ইয়ে করে দেখবেন, যেহেতু আমি আমার বাসায় নাই সেই কারণে আর কি একটু সমস্যা হইতে পারে, তারপর আপনারা একটু দেখে নিন। আমি যে কথাটা বলছি ওই আন্টিও আমার কমেন্ট করে বলছে যে তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো খুবই যুক্তিসঙ্গত, এবং একটা বয়স্ক মহিলা এরা যে ক্যামেরার সামনে এরকম করে আর বাস্তব জীবনে এরা কত বড় খবিশ। সত্যি ভাই, এই মহিলা কিভাবে ক্যামেরার সামনে এসে বসছে এক ছেলের বউ বা ছেলের বিরুদ্ধে কথা বলার জন্য সে সাপোর্ট করতে আসছে, যে বাড়ি কি বাবার বাড়ি থেকে আনছে? আপনার মাইয়াদেরকে আপনি কয়টা বাড়ি করে দিচ্ছেন? আপনার মেয়েদেরকে আপনি কয়টা বাড়ি করে দিচ্ছেন? মিম যে সানির ঘরে থাকতে পারে নাই, খাইতে পারে নাই, শুধুমাত্র মিম দেখেন এই মহিলা কি পরিমাণ কুটনা টাইপের মহিলা। মিম সানির ঘরে থাকতে পারে নাই কারণ মিম ওইখানে আইসা নিজে ফার্নিচার কিনছে, নিজে বাসা নিছে, এবং নিজের মতো ঘর গুছানোর পরে সে সাবিনা কিন্তু ওই জায়গা আরিফের নামে নিছে, মিম কিন্তু বাবুর নামে নেয় না। এখানে এসে বলতেছে আমি আগে থেকে আমার স্বপ্ন ছিল আমি একটা ঘর নিব, একটা বাড়ি নেব, কারণ সানির ফ্যামিলি আছে, সানির বাপ আছে ওইখানে। মিম এই গন্ধালি ওই ওই জায়গাটাকে নিজের আয়ত্তে আনতে পারে নাই, সানির বাপ্পির মতো এরকম কবজা করতে পারে নাই। এখন বুতুনি যেভাবে বাবু কামলারে কবজা করে নিছে এই যে বেকার বাদাইম্মাকে, তো মিম ওইখানে সানির এভাবে কবজা করতে পারে নাই টাকা পয়সা এবং নিজের হাতে হাতাই নিতে পারে নাই, যেটা বাপ্পিরে তিশা পারছে ওরকম বানাইতে, যেটা গন্ধালি এখন তার ইয়েরে পারছে। আরিফের বিষয়টা আলাদা, আরিফ হচ্ছে মিশ্র, ওরে ভালোভাবে ক্যামেরার সামনে এখন তো সে খুব বেশি একটা আসে না, বেশি একটা ইয়ে করে না, নিজের জগতে ডুবি রয়েছে। দেওয়ানবাগিকে এক পাশে ছেড়ে দিয়ে নিজের মতো করে নিজের টাইম সে এনজয় করে নিতেছে। তো এই এদের নিজেদের মেয়েরা নিজের জগৎ সাজায়, নিজেদের স্বপ্ন সাজায়, নিজেদের টাকায় নিজেদের জন্য করে। এখন ছেলের বউ নিজের জন্য করছে, এখন নিজের জন্য করার পরে ছেলের বউরে কালিনুর বুড়ি কইতেছে যে বাপের বাড়ির থেকে আনছে নাকি। এই বুড়ি তার মেয়েদেরকে বিয়ে দিয়ে কয়টা, তার মেয়েরা যে এত মানে শ্রদ্ধারি দেখায়, মাতব্বরি দেখায়, মানুষদেরকে ফাত্তা দেয় না, নিজে ইনকাম করে নিজের ঘর বাড়ি বানায় আমার করে। আগে বাপ্পির বাবা থাকতে ওই বাড়িতে রেস্ট্রিকশন ছিল, ওই ঘরে উঠতে পারে নাই, ওই ঘরে যাই এরকম মাতব্বরি দেখাইতে পারে নাই, যার কারণে ওইখানে জায়গা হয় নাই। এই জন্য তিশা নিজের জন্য একটা কারণ ওই ফেরাউন প্রাসাদ বানাইছে, তার এটা আমার বাপ্পির মা জীবিত অবস্থায় থাকে এই জাজরাইল মহিলার ঘরে থেকে তিশা ভিন্ন খাইছে এক ছেলেরে নিয়ে, তার মার এক ছেলের নিয়ে। তখন এই কালিনের বুড়ি কইতে পারে না এসব কথা। এখন খুকি জন নিজের টাকায় করে আমার বাড়ি বলছে, এই জন্য বলে যে বাবার বাড়ি থেকে আনছে নাকি। একটা মা কিন্তু এই বিষয়টা যখনই দেখব দুইটা সন্তানরে থামানোর চেষ্টা করব, না কইরা এই মহিলা শাইনরে ভিডিও বানানোর জন্য উস্কায়, এবং সাথে শাইন যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে, এই ধরনের ভিডিও করে, এই মহিলা এখানে বসে থাকে, আর মহিলার ওইখান থেকে উস্কানি দেয়। আসলে এদের কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। আজকে সেফা শুটকি আইছে বইয়া আমার নিয়ে কিছু বলতে পারবে না। ভাই তুমি গায়ে কাপড় বান্ধি তোমার জামাইয়ের লগে লাগছে, তোর লগে তো কিছু ছিল না, তুই না কেন জানি কোমরে কাপড় বান্ধি উস্কাইয়া ইয়ানের মধ্যে লাগি পড়লি কোকির লগে। শাইন বাতেমা লাগছে, তুমি তো ভালো মানুষ, তোমার তো অনেক সম্মান অনেক কিছু। তারপরে খুকিমণি রে, তুই নিজের সংসার জোড়াইবে না কিতা করবে? খুকি তো স্ট্রাগল করিয়ে পর্যন্ত আইসে, ননদ শাশুড়ি সবের সেবা যত্ন করি, আর তুমি কি করছো? তুমি আইসা নিজে বিন্না খাওয়া শুরু করছো, বলো যে আমি তো নিজে ভিন্ন খাইতেছি, হ্যাঁ আমি কেন ইয়ে করবো? তো সবচেয়ে কথা বাবুরে ইতিতে ভিন্ন খাইব, মানে ইতি আই তো কোনো ইতি সংসার চায় নাই, তখন কিন্তু ইতি থাকতে পারে নাই খুকির লোক একসাথে থাইকা। এখন যখন দেখছে সব সেপারেশন করে দিছে, তখন সেফা শুটকি তার সংসার গুছাইতে মন চাইছে, ঘর সাজাইতে মন চাইছে, ফার্নিচার কিনতে মন চাইছে। যখন যৌথ ছিল তখন সেফা শুটকির কিচ্ছু করতে মন চায় নাই। আর এখন ননদদের ঘরের ফার্নিচার, ননদদের ঘরের পর্দা এডি বিছাইয়া থাকে, এগুলো তো খুকি তাদের মন জয় কইরা তারপরে তাদের মন জয় করছে, এবং এই জন্য তারা দিছে। তোমারে দেয় না কেন? তোমারে এত কিছু দেয় না কেন? বাড়ির মধ্যে আইসা এমনও আছে তিশা তোমার না দিয়ে খুকুরি দিছে, এক সাইডের জায়গায় দুই সাইড খুকুরি দিছে, কারণ খুকি মন জোগায় চলছে, খুকি পরিশ্রম করছে, খুকি কাজ করছে, তোমার তো এরকম করে দেয় নাই। এখন খারাপ হয়ে গেছে, মানুষেরও ধৈর্যের একটা বাদ আছে। আর একটা কথা, খুকি যা আছে
যেহেতু শিক্ষা দিতে নামছিস ভালো করে শিক্ষা দিয়ে একবার এডিন রে ইয়া করে দে। কেন রে শাশুড়িতেই নিচে দেহে নিচে তোর লগে শাশুড়িরা তো লাভিং শাশুড়ি তোর জিনিসপত্র দিল না, শাশুড়ির ঘরের জিনিসপত্র সেফ আউটকিকে দিল না, শাশুড়ির লগে সমঝোতা করি শাশুড়ি ঘরের সব জিনিস নিছে, নেবার মতো অধিকার ছিল দেখে নিতে পারছে। তুই তো এই জায়গাটা তৈরি করতে পারস না, তুই আইসাই শুরু করছিস যে বিন্না খাবি বিন্নে ইয়ে করবি, ঝামেলা করি বেশিরভাগ টাইম বাবার বাড়িতে থাকতি বাপের বাড়িতে থাকতি। কেন থাকতি, কী কারণে থাকতি? তুই থাকতি এখানে থাকলে তোর কাজ করা লাগবো, এখানে থাকলে কাজ করা লাগবো। আর এরকম ভাদাইম্মার স্বামী নিয়ে এত বড়াই করার কীতে আছে? ভাদাইম্মার স্বামী নিয়ে এত বড়াই করার কী আছে? কি নিজের রান্নার লগে সাবিনার গন্ধালি গেছে কালিনুর করিম ব্যাপারী, এই কয়জনের রান্দা খাওয়ার লাই ননদদের জন্য নিজে হাতে করছে। কুকুরে সব আগাই দেন লাগে, সব রান্ধি দেন লাগে। তুই একটু বদাবাপ্পি যখন আসে, বদাবাপ্পি যখন যায় 3 বেলা এই যে খাওয়ার আয়োজন করে, বদাবাপ্পির লোক আরও 14 গোষ্ঠী 16 গোষ্ঠী লই যায়, তখন তুই একটু নিজে মেনটেন করো তো। এখন কী রাঁধছ দিনকে? খেসুরি ছাড়া বুটবাজি আর পেঁয়াজু ছাড়া রাঁধছ কিতে? এগুলো তো আমরা হাত পা দিলাড়া দিই রাঁধি লিতে। তো বদাজন যায়, যেমন তানজিলার হোর বাড়িতে এতগুলো মানুষ নিয়ে গেল, এতগুলো বিয়ে অনুষ্ঠান সব কিছু যেই পানশন যত কিছু আছে এগুলো কিন্তু কুকি নিজে হাতে সামলাইছে। তুমি কোনো জায়গার মধ্যে ছিলা না, এন বড় বড় কথা বলতেছো। তোমার ঘরে সংসার করার জন্য ফার্নিচার কিনছো, এই কিনছো, খাট কিনছো, আলমারি কিনছো, তো তোমার নিজের সংসারে নিজে কিনছো, এটি পাবলিকরে শুনাই কী করার আছে? কুকি সেই প্রথম থেকে শ্রম পরিশ্রম এদের পিছনে দিয়ে এখনও টিকে আছে, আর তুমি একদিনও টিকতা না। এই ডাইনিদের পিছনে যদি তুমি এরকম সময় ব্যয় করতা, তোমার গাড়ির উপরে আয় বইয়েই খাওয়ার মতো এরকম না, তুমি ওই ফাঁকে থেকে এক বেলা খাওয়াইবা দাওয়াত। আর খুকি কাছে রেখে 14 বেলা এদের করে খাওয়াইতেছে, ধুইতেছে, ইয়ে করতেছে, এগুলো পাবলিক জানে। খুকির সোবার অভাব নাই, কিন্তু খুকি যে বস্তায় 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 ধুইতেছে, হামাইলতে আছে, রাঁধতে আছে, খাবাইতে আছে, দিতে আছে সব কিছু, ওই যোগ্যতা ওই গুণ তোমার নাই। চিন্তা করেন বুতুর্নিয়ার গন্ধলিরে দুগে খিচুড়ি রান্ধি খাওয়াইছে ফার্মের মুরগি দি, আর কিতে ফার্মের লগে কালিনুরা ছিল, বুট দুগে চোলা দুগে বাজিয়ে এটা নাকি একবারে নন্দে করে শেষ করে দিছে। আজকে আবার গন্ধালিরে ডাকছে আসার জন্য। গন্ধালিরা এখন গন্ধালির পক্ষে সাফাই দেখো, সব সময় কি আর সবাই সব রকম মানসিকতা থাকে নাকি বেড়ানোর জন্য? সব কিছু কি করা যায় নাকি? আসলে তুমি যে খাওয়াইবা না গন্ধলিরা ভালো করে জানে, তুমি যে পরিশ্রম করি কুকির মতো এরকম করে খাওয়াইতে পারবা না, গন্ধলিরা ভালো করে জানে। এই জন্য গন্ধলিরা নিজের থেকে এখন আশা বন্ধ করছে। এতদিন তো 1 দিন 2 দিনের কথা কইয়া 14 দিনও যাইতো না, এনের ভিতরে আখড়াই পড়ে দেখতো। তো সেফ আউট কি তুমি যে খাওয়াইবা না, তুমি যে রাখবে না, গন্ধলিরা ভালো করেই জানে। তোমার উপরে নির্ভরশীল কেউই হইতে পারবো না। যার কারণে এখন তোমার 2 ননদ আইসা থাকেও না, খায়ও না। জিয়ানে একবার গাদা ফেলাইলে এই 2 ননদ জুটে মানে সরে না, 2 ননদ এখান থেকে সরে না। গাদা যখনই ফালায় তখন দলে 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 লোকজন নিয়ে আসা শুরু করে। যখন কুকি একটু সেপারেশন হয়ে গেছে, কই বদা তো এখন আইসা 1 সপ্তাহ 15 দিন 20 দিন গাদা ফালায় না, ফালায় না, কারণ কুকি ওইভাবে আর ইয়ে করে না, ওইভাবে আর খুকি করে না। এই জন্য বদাও না এসে গাদ্দা ফালায় না। ইয়া গোবর টাকানি হয়েছে প্রচুর পরিশ্রম করি নিজের টিকাই রাখছে। আর তুমি হইলা সুসময়ের অতিথি 2 দিন, এখন গোবর টাকানি নাই, তো না থাকার কারণে এই কাহিনী করতেছে তোমার লগে লাভিং। তুমি কালিনুর তো তোমার 2 চোখও দেখতে পারে না, বললো না 2 সাপের 1 বিষ। ভাব নিয়ে আসে, আমাকে নিয়ে কথা বললে এই হবে, আমাকে নিয়ে কথা বললে সেই হবে। তুমি না উড়ি উড়ি লাগ দিয়েছো, এনে লাগার কারণেই তো তুমি সবার কাছে বালা সাহায্যে এনে উড়ি উড়ি লাগ দিয়েছো, যার কারণে কুকি কল রেকর্ড ছাড়ি দিছে। তুমি যে আসলে কিতা ভালো মানুষ, তোমার শাশুড়ি তোমারে কইছে 1 সাপের কি জানি বলে 2 সাপের 1 বিষ, তোমারে কাল সাপের লগে তুলনা করছে। আরেকটা বিষয়, তুমি যা কীর্তি কাহিনী দেখাইলা তোমার স্বামীর বিষয়ে ইউটিউবে আইসা সবার কাছে প্রচার করছো, কেউ প্রচার করে নাই তোমার স্বামী গান জুড়ি, তোমার স্বামী জুয়া খেলে, এগুলো কিন্তু পাবলিকের কাছে তুমি বলছো, হিতি নিজেই বলছে। তারপরে হিতির আবার ঘর বাড়ি ছাড়ি হিতির চলে গেছে। হিতির স্বামী যে কালিনুরে ফাঁসে বসাইয়া হিতির স্বামীর বদনাম করছে, বাদাইম্মা হিতির বদনাম করছে। আরও নিকৃষ্ট কাহিনী হয়েছে,
তুই জন একা বাসার ভিতরে ছিলি, বাবু কামলা রাব্বি নাকি তোর বাসায় যায় বই থাকতো, যেটা তোর জামাইয়ে কুকিরে বলছে, কই তোর জামাই তো এটা লই প্রতিবাদ করলো না, যে আমার ওয়াইফের নামে বদনাম দিছে, এটা তো প্রতিবাদ করলো না। তোর জামাই যেরকম কোয়ার মানুষ, এটা তো এটা তুই ভালো করে জানোস। আজ পর্যন্ত পরিবারের অ্যাগেনিস্টে যাইয়া মিজান কি কখনো ক্যামেরার সামনে বসে একটা ভিডিও বানায় খুকির বিরুদ্ধে কথা বলছে? খুকি যা করে যা বলে সব মিজানের সাপোর্টেই করে। মিজান খুকিরে খুবই সম্মান করে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো। আর তোর জামাই বই বই এনে মানুষের কাছে পাবলিকের কাছে বেজ্জতি করে, তুই কোন মুখে এনে এত বাহাদুরি দিতে আসস যে তুই ভালো? তোর ইতিহাস তোর স্বামী নিজেই বাইর করে দিস, আর তোর স্বামীর ইতিহাস তুই নিজেই বাইর করছস। এই ইতিহাস নিয়ে কয়দিন তুই খাবি? এগুলা বেচ্চা কয়দিন খাবি? তোর তো এটির মধ্যে পড়ার কোনো দরকারই ছিল না। তারা লাগছে তোর নিয়ে তো কোনো কথা খুবই প্রথমে বলে নাই। তোর তো এগুলো নিয়ে পড়ার কথা ছিল না, তুই নিজেই তো পড়তে চলিয়েছ তো এগুলার ভিতরে। আর তোরে যে আমি এমন করে আজকে আবার বলি, তোরে যে কুকির পিছে লাগাইছে তিশা, লাগাইছে এগুলা করার জন্য, এগুলো একেবারে বাস্তব সত্যি কথা। কারণ এগুলা চালাই যেতে কইছে, কুকি যেন বাড়িতে না উঠতে পারে। কুকি বাড়িতে উঠলেই তো বিল্ডিং ঘর বাড়ি কুকিরটা কুকি দখলে নেবে, এটা যেন না করতে পারে সেই কারণেই করছে। এই জন্যই বাদেম্মা শাহিন আর এই সেফ আউট কি লাগিয়ে রয়েছে সত্যি কথা। আর আরেকটা বিষয়, বাদাইম্মা শাহিনের টাইটেল আজকাল সেফ আউট কিনলেই দেয়। সেফ আউট কি বাদাইম্মা শাহিনের টাইটেল থামনেল এগুলো লিখে দেয়। সিটার রাজমিস্ত্রির হাঙ্গার কিচ্ছু একটু রান্নাগুলোকে শেয়ার করি। সিটারও করে সিটার আজকে আইসে আমার নতুন বয়ের কবে তুলে আনবো ওয়াইফ, ওয়াইফ ওয়াইফকে কবে, আরে ফল আসতে যায় বুঝিনি, ওয়াইফকে কবে তুলে আনবো এটা নিয়ে কথা বলতে আসছি। এখনও ডেট দিই নাই, এখন কালা ডেট দিলে জানেন তো মানুষের ঘুম হারাম হওয়ার কী প্রয়োজন। এই সিটারের ঘরে সিটার, তুই এনে বৈশা পাবলিকরে বল যে তোর বাবা মার দোয়াতে তোর সংসারে বরকত আইছে, এখন তুই দোকান লবি, জমি লবি, এই লবি সেই লবি। তোর বাবা মা তোর এই 30-35 বছর বয়সে তোরে কি দোয়া করে নাই আর কোনো দিন? ইউটিউবে আসার আগে তোরে কি কোনো দিন দোয়া করে নাই? তখন তোর জীবনে উন্নতি হয় নাই। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, ইউটিউবে আইসা তোর 14 হাঙ্গার কাহিনী পাবলিককে প্রমোট করস না রে? তোর সত্যি কথা বলতে তুই কিসের হাঙ্গালই লাফালাফি করস? এই ধরনের ঘটনা মানুষের জীবনে ঘটলে মানুষ চুপ করে, যদি বিয়ে শাদী করতে চায় চুপ করে ঘরে বউড়ে নিয়ে আসে। তুই পাবলিকের কাছে তোর এই 13 হাঙ্গাইল্লা কাহিনী কিতা কইতে ইয়স? ফাজিলের ঘরে ফাজিল, তোর বাপ মাইডে আরও নির্লজ্জ, বিশ্ব বেহায়া। যদি তোর বাপ মার লজ্জা শরম চোখের মধ্যে থাকতো, তাহলে তোর বাপ মা তোরে নিয়ে এত 14 হাঙ্গাইল্লা কাহিনী বলার জন্য হৈন্নি কমিটির সভাপতি ওই হোজ সাজিয়ে এনে বই যেত না। তোর বাপ মার চোখে তো কোনো লজ্জা নাই, এজন্য তোরও কোনো লজ্জা নাই। বেলা জাগনেনকার ইউটিউবের মধ্যে আয় বহু বিবাহকে প্রমোট করতেছে, আর কতটি ফকিন্নি, কতটি ছোটো লোকের বাচ্চা, ছোটো লোক এই বহু বিবাহ বহুগামীরে এই ছোটো লোকের কিছু ছোটো লোকের বাচ্চারা প্রমোট করার জন্য সুযোগ করে দিতেছে। এই ফকিন্নির ঘরে ফকিন্নি, তোর মা তোর বাপে তোর দোয়া করছে এখন, তাই না? তোরে এখন দোয়া করছে। তুই মাল্টিফ্ল্যাগের কালাচড়া দাগি আসামি স্বামী, এই জন্য তোরে পাবলিক দেখতেছে, নাহলে তোর মতো সিটারে দেখতে কোনো পাবলিক যেত না। আর তুই যে দুর্গন্ধ ছড়াস, মানুষ, বাংলাদেশের মানুষ হয়েছে কি, যদি গুয়ের দূরবাস বাইরে ওইখানে দেখে এদের কী হয়েছে রে, গন্ধটা কী দেখি তো। তুই এলি একটা দূরবাস গন্ধ, ডাস্টবিনের ডাকনা, এই ডাস্টবিনের ডাকনা থেকে যখনই দুর্গন্ধ, ডাস্টবিনের ঝুড়ি থেকে যখনই দুর্গন্ধগুলো বের হয়, তখন মানুষ উকি মারি দেখতে যায় তোর চ্যানেলে। কতগুলো বদমাইশ ছোটো লোকের বাচ্চারা তোরে সাপোর্ট করে। সত্যি কথা, এইভাবে না বললে হয় না। নাইলে দেখেন কি প্রমোট করতেছে ইউটিউবের মধ্যে, কতটা বেলাজ্জা বেসরম হইলে এই বহু বিবাহ প্রমোট করতেছে। আরেকটা বিষয় হয়েছে বলতে আসছে, আপনারা বলছিলেন যে বিয়ে এক কাপড়ে আনতে, কোনো কিছু আনতে না, আর লাজ বাইয়া, আরে সিটারে করে সিটার, তুই নিজে কমেন্ট করস এগুলা লাজ বাইয়া। আপনি কালা এমনি একা নিয়ে আসতে, কোনো কিছু আনতে না কে? মাল্টিফ্ল্যাগের মতো এরকম খানদানি পার্টি খুঁজে পাস নাই যে লাফাই নাচতে এক কালারের প্যান্ট হিন্দি, খাওয়ার কষ্ট, ভাতের কষ্ট, এক প্যান্ট হিন্দি 6 মাস ধরে তোরে দেখছি আমরা।
মাল্টিপ্লাগের কাছে হাঙ্গা বসে তোর গেট আপ চেঞ্জ হয়ে যায়। আন দিব না ওর বাইতে তোরে ফকিন্নির বাচ্চা, এরকম এরকম পার্টি তুই কোনোদিন পাস নাই তো। এখন ওই 10 টাকার জরিনা তোরে দিবে না, প্যান্ট শার্ট কাপড়, অনুষ্ঠান করবি না অনুষ্ঠান, মাল্টিপ্লাগের টাকা দিয়ে যে অনুষ্ঠান করে মাল্টিপ্লাগের বাপের বাড়ির 10-12 জন মানুষ গেছে তাদেরকে যে খাওয়াইলি ফকিন্নির বাচ্চা। তুই এতদিন এতদিন তুই অনুষ্ঠান করলি না কেন? মানে এতদিন এখন করবি না কেন? মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে তো বেশ নাচছিলি, হলুদের দিনও লাফাইতে লাফাইতে চলে গেছত, হিয়ানে যাই শারমিনের হলুদের টাকা দিয়ে হলুদ চাইছত, এখন করবি না কেন? ফকিন্নির বাচ্চা, এখন তোরে টাকা দিব না? ফকিন্নির বাচ্চা ফকিন্নি, এখন তোরে কি টাকা দেবে না রে ফকিন্নি? কীভাবে এই মা বা ফেডির লইয়াই বইয়ে শুরু করে ইয়ানে আমার 14 হাঙ্গিল্লা কাহিনী আপনাদেরকে বলবো। আর 14 হাঙ্গিল্লা কাহিনী পাবলিকরা শুনতে আসে, হন্যির ঘরের হন্যি পুরা ইউটিউবের পরিবেশ নষ্ট করে লেছে। যে কয়টা ছোট লোক এই বাইদানি পরিবার থেকে উঠে আসছে, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ডাস্টবিন। এটারে ডাস্টবিনের সাথে আপনার গণটাট্টি, এটা হচ্ছে পাবলিক টয়লেট। যেটা এই রাজমিস্ত্রি ফকিন্নির বাচ্চা হইল একটা পাবলিক টয়লেট। মানে যেই কয়টা এই বাইদানি পরিবারের হাত ধরে ইউটিউবে এসে নামছে, এই রাজমিস্ত্রি হইল একটা গণটাট্টি পাবলিক টয়লেট। সত্যি কথা ভাই, মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটলে মানুষ চুপে চাপে ধামা চাপা দেয়। আর ফকিন্নির বাচ্চা আইসাই প্রতিদিন আমার ওয়াইফ, আমার বিয়ে, কত বড় ছোটো লোকের। আচ্ছা আরেকটা জিনিস বলি, যারা আছে এই চ্যানেলগুলো ধ্বংস করে দিতে পারে না, এই বেয়াদবগুলো যে পরিবেশ দূষণ করতেছে, এই যে বাইদানি পরিবার ল্যাংটা পরিবারগুলো দিয়ে যে কাজ জানা এটি চলতেছে, এটি চ্যানেলগুলো যারা দেখে, সোশ্যাল মিডিয়ায় কোনো সচেতন মানুষ নাই যেদের চ্যানেলগুলোর একবার দিতে পারে না শেষ করি। ফাজিলের বাচ্চা ফাজিল, দুদিন পরে পরে ইউটিউবে হাঙ্গার গীত গাইতে, আমার হাঙ্গা কোন জায়গার খবিশরে তুই বিয়ে করতেছ? তার তোর মতো খবিশরে কোন মাইয়া বিয়ে করবো? কোনো ভালো মেয়ে করবো না কোনো ভালো? আমার বলতাছি আমরা বেশি মানুষ যাব না, 5 জন যাব। আমার ওয়াইফকে তুলিল এনতে, আমার ওয়াইফকে আনতে যাইব, ওয়াইফ তুলে আনতে যাবো। দরকে মাল্টিপ্লাগের মতো রমরমা পয়সা নাই, এখন একবারে বড় ফাতের খানা অনুষ্ঠান তেমন করব না, ছোটোখাটো অনুষ্ঠান আমরা 10 জন যাইব, 5 জন যাইব অনুষ্ঠান এভাবে করব। এখন আর বড় বড় অনুষ্ঠান আইয়ে না, মাল্টিপ্লাগের বড় বড় সাগর আনা, এখন আর রোজ টানি তুমি অন খাইতে পারবে না, তাই না? ফাজিলের বাচ্চা ফাজিল, ইউটিউবের মধ্যে আইসা প্রত্যেকটা মানুষকে নষ্ট করতেছে 14 হাঙ্গার কাহিনী বলি। ফাজিলের বাচ্চা ফাজিল, এর মধ্যে এটা হচ্ছে গণটাট্টি ডাস্টবিন, এটা পুরাই ডাস্টবিন। এটা টয়লেটের সাথে আপনারা মুলাইতে পারেন, বদমাইশ একটা।